আল্লাহ তাআলা জাতক নন এবং জনক নন। সৃষ্টি এবং জন্মের মধ্যে পার্থক্য কি? সৃষ্টিটা হচ্ছে ব্যাপক, সৃষ্টিটা হচ্ছে ব্যাপক। অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা, এটাও এক প্রকারের সৃষ্টি। মূলত সৃষ্টি যখন বলা হয় সাধারণত অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা। অনুরূপ ভাবে একটা বিষয় থেকে আর একটা বিষয়ে নিয়ে যাওয়া, এটাকেও সৃষ্টি বলা হয়, খালক। সুতরাং সমস্ত যে সৃষ্টি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে, কোনো অস্তিত্ব ছিল না এমন কিনা, পানি থেকে অনেক কিছুকে সৃষ্টি করা হয়েছে। তো একটা বিষয় থেকে, একটা রূপ থেকে আর একটা জায়গাতে তৈরি করাকে খালক তথা সৃষ্টি বলে আখ্যায়িত করা হয়েছে। আর সাধারণত জন্ম, জাতক নন জনক নন, বিষয়টা ভাবতে হবে। জাতক নন অর্থাৎ তিনি কারো পুত্র নন, জাতক নন তিনি কারো পুত্র নন, তার কোনো পিতা মাতা নেই। ও জনক নন মানে তিনি কারো পিতাও নন। জনক, স্রষ্টা এবং জনক উভয়ের মধ্যে পার্থক্য। আমরা যাদের আমাদের সন্তান আছে তাদেরকে জনক বলা হবে, আমাদের যাদের সন্তান আছে তারা তাদের জনক। যারা আমরা যখন সন্তান কারো, তখন আমরা জাতক। তো আল্লাহ তাআলা কারো সন্তানও নন, আর আল্লাহ তাআলার কারো পিতাও নন। এক কথাই মানে আল্লাহর কোনো ছেলেও নেই, আল্লাহর কোনো পিতাও নাই। পার্থক্যটা বুঝে এসেছে? কিন্তু স্রষ্টার ক্ষেত্রে বিষয়টা এমন কিনা, স্রষ্টা যিনি স্রষ্টা, তিনি যিনি জাতক নন, বরং আল্লাহ তাআলা তিনি হলেন স্রষ্টা। তিনি জাতক নন, তিনি জনক নন, সমস্ত সৃষ্টির তিনি হলেন স্রষ্টা। বলেন। প্রশ্ন 2, শেখ ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ মাকাসিদুল হাসানার 1021 নম্বর হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে নবীর নাম শুনলে চোখে চুমু দেওয়া মর্মে একটা রিওয়ায়াত এসেছে। তারপরে তিনি সেখানে হাদিস নিয়ে আসা পরে লা ইউসাফ শব্দ নকল করেছেন। এখন অনেকের দাবি বা একটা উসুল দিতে চাই তারা, যে কোনো মুহাদ্দিস যখন কোনো হাদিসকে সহিহ নয় বলে, তার অর্থ এই যে হাদিসটা মূলত সহিহর নিচের দরজায়, হতে পারে হাসান। জেন মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ থেকে এরকম একটা কল পাওয়া যায়। তো এটা দিয়েই এই হাদিসকে অনেকেই সহিহ প্রমাণ করার চেষ্টা করছে। আসলে এই উসুল সঠিক কিনা? সার্বিকভাবে উসুল সঠিক নয়, প্রথম নম্বর কথা হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ইমাম সাখাবী আল মাকাসিদুল হাসানাতে সেটা উল্লেখ করেছেন, এবং সহিহ নয় বলে যেটা উল্লেখ করেছেন মোল্লা আলী কারি, তিনিও ইমাম সাখাবীর কথাটাকেই উল্লেখ করেছেন। প্রথমত ইমাম সাখাবীর কথাটি উল্লেখ করার পরে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আল আসরারুল মারফুয়া ফিল আহাদিসিল মাওযু ফিল আখবারিল মাওযুআ, আল আসরারুল মারফুয়া ফিল আখবারিল মাওযুআ গ্রন্থে ইমাম সাখাবীর কথাটা নকল করেছেন। অতঃপর বলছেন যে আমি বলবো, ওয়াইদা সাবাতা রাফুহু আলা সিদ্দিক ফায়াকফিল আমালু বিহি লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নতি ওয়া সুন্নাত আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। অর্থাৎ প্রথমে ইমাম সাখাবীর কথাই নকল করলেন যে এটা সঠিক নয়, এটা সহিহ নয়। এখানে সহিহ নয় যখন বলছেন বিশুদ্ধ নয়, মানে প্রমাণিত নয়। তারপরে বলছেন যে আমি বলবো, যদি আবু বকর থেকে মারফু প্রমাণিত হয়, ওয়াইদা রাফা ওয়াইদা সাবাতা রাফউহু, মওকুফান বলছেন না যে মারফু তো জয়ীব, তো মওকুফটা সহিহ কথা বলছেন না। ওয়াইদা সাবাতা রাফুহু আলা সিদ্দিক ফায়াকফিল আমালু বিহি, যদি প্রমাণিত হয় আবু বকর সিদ্দিক থেকে
মারফু, প্রথমে উল্লেখ করে দিলেন যে এটা সহি নয়, তারপরে বলছেন যদি প্রমাণিত হয় তাহলে দলিল হিসাবে তার যথেষ্ট, তাহলে তার উপরে আমল করার জন্য তার যথেষ্ট হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। এখানে একটা বিষয় যে কেউ যদি বলেন আসলে মারফু, এখানে আসলে মাওকুফ হতো, মানে মারফুটা তো সহি নয় কিন্তু মাওকুফ হিসেবে সহি, কেউ যদি বলতে যদি চাই যে এটা একটু এই ধরেছে, তাহলে তাহলেও এর তাৎপর্য হবে এটাই যে যদি প্রমাণিত হয় কোন বিষয়, যদি প্রমাণিত হয়, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাতুল মুতারে উল্লেখ করা হয়েছে বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে। তারপরে উল্লেখ করছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি হাদিস সহি হয় তাহলে সেটা হবে আমার মাযহাব। তো যদি প্রমাণিত হয়, তো যখন প্রমাণিত নয় আগে উল্লেখ করে দেন কিন্তু প্রমাণিত নয়, বুঝতে পেরেছেন, আগে উল্লেখ করে দিয়েছেন আর আগে গিয়ে তিনি লিখছেন ওয়াকিলা, আর বলা হয়েছে লা ইউফআলু ওয়ালা ইউনহা, করাও হবে না, করাও হবে না, নিষেধ করা যাবে না। তারপর বলছেন গারাবাতুহু লা তাকফা আলা যাবিন দোহা, বুদ্ধিজীবীদের জন্য এর দুর্বলতা গোপন নয়। কি বললেন? আর এর যে তাৎপর্য, এটা যে ইনি হাসান বলতে চাননি যে জয়ীব, এর জ্বলন্ত প্রমাণ হলো স্বয়ং মুল্লা আলী কারির আর একটি বই হচ্ছে আল মাসনু ফি মা, আরেকটি মুল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহর বই হচ্ছে আল মাসনু ফি মারিফাতিল হাদিসিল মাওযুউ, জাল হাদিস গ্রন্থের বই আল মাসনু ফি মারিফাতিল হাদিসিল মাওযুউ। এই বইয়ে তিনি এটাকে উল্লেখ করেছেন, আর এই বইয়ে উল্লেখ করার পরে সহি নয় এতটুকু বলেই ছেড়ে দিয়েছেন যে বিশুদ্ধ নয়, জাল হাদিস গ্রন্থে উল্লেখ করছেন। এত দ্বারা প্রমাণিত হচ্ছে যে মুল্লা আলী কারির নিকটেও এটা প্রমাণিত নয়। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে না মুল্লা আলী কারি, কেউ যদি বলে যে না মুল্লা আলী কারির নিকটে এটা হাসান পর্যায়ে, অর্থাৎ এটা প্রমাণিত, তো কোনো ব্যক্তি যদি প্রমাণিত বলেই তার জন্য সেটা দলিল হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি সেটা প্রমাণ করবেন যে এটা হাসান। ইনি তো ইমাম দাইলামির ফেরদাউস থেকে নকল করেছেন, আর ইমাম দাইলামি সনদবিহীন ভাবে উল্লেখ করেছেন, কোন সনদই উল্লেখ করেননি ফেরদাউসে, শুধু সাহাবীর নাম উল্লেখ করেছেন, তারপরে কোন সনদ বর্ণনা করেননি। যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ হাদিস বর্ণনা করতে গিয়ে নিজের ওস্তাদ, তার ওস্তাদ, শিক্ষক পরপর ধারাবাহিকভাবে পরম্পরাগত যে চেন সিস্টেম যে বর্ণনা উল্লেখ করেছেন, চেন সিস্টেম বর্ণনা উল্লেখ করতে গিয়েও যদি একজন বর্ণনাকারী যদি বিচ্ছিন্ন থাকে তাহলেই সেটা গ্রহণযোগ্য নয়। বিশুদ্ধ প্রমাণিত হওয়ার জন্য, হাসান প্রমাণিত হওয়ার জন্য তা যথেষ্ট নয়। আর সেখানে দাইলামি রাহিমাহুল্লাহ আপনার আবু বকর থেকে যে বর্ণনা করছেন কোন সনদ বর্ণনা করেননি, অথচ আবু বকরের ইন্তেকালের প্রায় 4 শতাধিক পরে ইমাম দাইলামি জন্মগ্রহণ করেছেন 445 হিজরিতে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন 13 হিজরিতে। কেউ যদি বলে এটা প্রমাণিত, 400 বছরের মধ্যে তুমি সনদ তো প্রথমে পেশ করো, সনদটা তো পেশ করো। এজন্য আল মাকাসিদুল হাসানাতে ইমাম শাকাফি যেখানে বলছেন প্রমাণিত নয়, তার মুহাক্কিক গবেষক মুহাম্মদ উসমান তিনি তার শেষে গিয়ে বলছেন যে এগুলো হচ্ছে বানামাট এবং ভিত্তিহীন। এজন্য সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ, শেখ ইবনে বাজ সহ সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ তাকে বেদাত বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদের তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় প্রশ্ন, শেখ বর্তমান পরিস্থিতিতে জান্নাত যাওয়ার উপায় কি? ঈমানকে কিভাবে বাঁচাবো? একজন মুসল্লির প্রশ্ন। জান্নাত যাওয়ার জন্য
বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি? ঈমানকে বাঁচানোর জন্য আমাদের কোন পন্থা অবলম্বন করা দরকার? আপনার অতীত থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পর থেকে নিয়ে আপনার কিয়ামতের আগে পর্যন্ত যে কেউ জান্নাতে যেতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয় তবে মতভেদে লিপ্ত হয়ে যাবে, বিরোধিতায় নিমজ্জিত হবে। সূরা বাকারার 137 নম্বর আয়াত। অত্র আয়াতে দুটো শব্দ আমাদের বুঝে নিতে হবে, তারা এবং তোমাদের। মানে তোমাদের মতো ঈমানের আল্লাহ তাআলা দাবি করেছেন। যদি তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা? সূরা বাকারার এই আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে। এ আয়াত যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান আনয়ন করেছিলেন তারা হলেন তোমাদের, আর তাদেরকে বলা হয় সাহাবা। তাদেরকে বলা হয় সাহাবা। আর তারা বলতে তখন পর্যন্ত যারা ঈমান আনয়ন করেনি। আর এটাকে যদি সম্প্রসারিত করি বা এক কথাই বোঝার প্রচেষ্টা করবো মনে করি, তাহলে যারা ওয়াসাহাবা, সেই সময় যারা ইহুদি খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, তারা থেকে নিয়ে অদ্যাবধি যারা মুসলমান, এমনকি তাবেঈ তাবা তাবেঈ, তারাও হলেন তারা। তার কারণ তাদেরও ইয়ে ছিল না, তারাও হলেন তারাও তখন ঈমানদার ছিলেন না। তো এই তারা অর্থাৎ যারা সাহাবী নয়, তারা হিদায়াত প্রাপ্ত কখন হবে? আল্লাহ বললেন যদি তোমাদের মতো ঈমান আনে, অর্থাৎ সাহাবাদের মতো। অতএব সাহাবায়ে কিরামদের ঈমান হলো মিজান, সাহাবায়ে কিরামদের ঈমান হলো মানদণ্ড। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন। যেহেতু অনেক প্রশ্ন আছে, যেন বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যাচ্ছি না, শুধু আপাতত আপনাদের এখানে একটা কথা বলে দিই, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ হেদায়েত পাওয়ার জন্য বললেন যে সাহাবাদের মতো ঈমান। জি, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে ঈমান নিয়ে এসেছিলেন? তারা তাদের মধ্যে একজনও কি কেউ এ কথা বলেছেন শুধু কোরআন আমাদের জন্য যথেষ্ট? একজন সাহাবা থেকেও প্রমাণিত নেই যে শুধু কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিস আমাদের জন্য যথেষ্ট নয়, হাদিস মানব না। তারা কোরআন এবং হাদিস এই দুটোই, এমনকি কোন তাবেঈ থেকে, তাবা তাবেঈ থেকে, কোন ইমাম থেকেও, কোন সালাফ থেকে এটা প্রমাণিত নেই যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যারা সাহাবা তাবেঈন, তাবা তাবেঈনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে তারা জাহান্নামে যাবে, তারা পথভ্রষ্ট। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন সূরা নিসার 115 নম্বর আয়াতে। ওয়া মান ইয়াশাকিক রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে সুস্পষ্ট হিদায়াতের পরে, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে। আল্লাহ বলছেন আমি তাদেরকে সেই দিকেই ধাবমান করব এবং জাহান্নামে নিক্ষেপ করব, তা কতই না নিকৃষ্ট স্থান। তো সাহাবাদের পথের কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করলেন। মুমিন বলতে সমস্ত মুসলমানের ঐক্যমতেই তারা হলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তার কারণে কোরআন যখন অবতীর্ণ হয় তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুসলমান ছিলেন, তারা ঈমানদার ছিলেন, এজন্য মুমিন ছিলেন, এজন্য এক নম্বরে তারাই এর দ্বারা উদ্দেশ্য। তাই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথকে ছেড়ে দিয়ে সাহাবাদের মধ্যে একজনকেও পাওয়া যাবে না যিনি এই কথা বলেছেন শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। অতএব এটা হচ্ছে আজকের নতুন কথা, পথভ্রষ্ট। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকে এই পয়েন্টটা অবশ্য আলোচনা করেন না, সুবিধার্থে উল্লেখ করতে কিছু যেমন কিছু শিয়ারা আবু বকরকে এবং উমারকে, অনেক শিয়া, সমস্ত শিয়া নয়, রাফেজি শিয়া, এরা কাফের মনে করে। কাফের মনে করে কেন?
যে আল্লাহ তাআলা ওয়াসিয়ত করেছেন যে সন্তান সন্ততিদেরকে মিরাসের জন্য কিভাবে মিরাস বন্টন হবে, কিভাবে মিরাস বন্টন হবে তার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস আবু বকর ফাতেমাকে দেননি, আবু বকর উমর ফাতেমাকে দেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস উত্তরাধিকার। অবশ্যই এতটুকু জেনে রাখেন যে মিরাজ যে দেননি তো এটা হাদিসের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদীর কারণে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা নবীরা যা কিছু ছেড়ে যাই তা হলো সাদাকা, তো সাদকা হিসেবে মিরাজ হিসেবে মিরাজ নয়। আপনাদের শুধু এতটুকু এখানে একটা পয়েন্ট বলার জন্য এই কথাটা নিয়ে এলাম। কেউ শিয়ারা এজন্য আবু বকর এবং উমরকে কাফের মনে করে, সুপ্রিয় ভাই এবং বোন, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো ইমাম বলে, তারা সাহাবী বলে, আল্লাহ রাসূলের খাস সহচর বলে তারা উল্লেখ করে থাকে। তো চতুর্থ খলিফা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ন্যায় এবং ইনসাফ কারী বাদশাহ শাসকের নীতি কি হলো? হকদারকে হক দিয়ে দেওয়া। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খলিফা হয়েছিলেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সন্তান সন্ততি যে ছিলেন তারাকে কি তার মিরাস দিয়েছিলেন খলিফা হওয়ার পরে? বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আর উত্তরাধিকার ছিলেন তাদেরকে কি দিয়েছিলেন? যারা সেই সময় যারা বেঁচে ছিলেন কাউকে কেন দেননি? তাহলে আবু বকর যে পথে হেঁটেছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে হেঁটেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে হেঁটেছিলেন, সেই পথেই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটেছিলেন। আর শুধু ফাতেমাকে কেন বঞ্চিত করবেন? এটা তো হাদিসের কারণে। স্বয়ং যদি মিরাস বন্টন করতেন তাহলে তো আবু বকরের কন্যা আয়েশাও পেতেন। মিরাস যদি বন্টন করতেন তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসাও পেতেন। আসলে শিয়াদের এটা হচ্ছে চরমতম অজ্ঞতার পরিণতি। ফল কথা, আমরা যদি হক পেতে চাই, আমরা যদি হেদায়েত প্রাপ্ত থাকতে চাই, হেদায়েতের পথে চলতে চাই, তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ এই দুটোকে অবশ্যই ফলো করতে হবে, এই দুটোকে আমাদের অবশ্যই মেনে চলতে হবে। এবং যারা সহি আকীদার, যারা দ্বীনের পথের পথিক আহ্বায়ক, কোরআন এবং হাদিসের পণ্ডিত, তাদের কাছ থেকে আমাদের ফতোয়া নিতে হবে, কোরআন এবং হাদিস আমাদের অধ্যয়ন করতে হবে এবং সেই পথে চলতে হবে। ইনশাআল্লাহ আমরা সৎ পথের পথিক হিসেবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব। জাযাকাল্লাহু খাইরান। শেখ, তাকদীর কেন্দ্রিক একটা প্রশ্ন।